রাঙা মাছের বিনুনি না, দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি। ও চিরুনি, আর আসবে এখনই, নিয়ে যাবে তখন। দোল দোল দুলুনি, রাঙা মাছের বিনুনি। রাঙা মাথায় বিনুনি না, রাঙা মাথায় চিরুনি। ও চিরুনি, রাঙা মাথায় চিরুনি। বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই। বুনুর এখন দোদো খাওয়া হয়ে গেছে, এখন 9:30 বাজে। আর দাদাও ঘুম থেকে উঠে পড়েছে, আজকে তো দাদা স্কুল নেই, ছুটি। তো দাদা বলছে দাও, বুনু এখন জেগে আছে, আমাকে একটু কোলে দাও, আমি একটু ওকে খেলাই। তো বুনুর এখন খেলা বলতে তো শুধু মুখের দিকে টুকুর টুকুর করে তাকিয়ে থাকা, আর ম্যাক্সিমাম সময়টাই তিনি ঘুমিয়ে থাকে, তাই দাদা সেইভাবে পায়ও না তাকে নিতে। তা এখন নিয়ে তাকে এখন লরি শোনাচ্ছে, তাই তো, দোল দোল দুলুনি। আচ্ছা, আর ওইদিকে সোমানটি এখন কি বানাচ্ছে বলো তো? নতুন আলুর দম আর রুটি। তোমার তো পছন্দ নয়, তুমি রুটি দিয়ে একটুখানি খেয়ে নিও, আজকে আমাদের পছন্দের খাবার। বাবা কবে থেকে বলছে একটু নতুন আলুর দম খাবে। এই আবার শুনতে চায়, করো করো করো। রাঙা মাথায় চিরুনি, ইয়ে। এখন রিওর এটা রোজকার কাজ হয়েছে না, এটা একটা জ্যান্ত পুতুল রিওর। রোজ দিনে 50 বার বলবে মামা একটু কোলে দাও না, একটু কোলে দাও না, একটু কোলে দাও না। কোলে নিয়ে এরম করে দোল দেবে আর গান শোনাবে ওকে। এটা ফটো তুলে দেবো? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। ও মাম্মা, এইটা কি? এটা কিছু একটা ফার্স্ট ক্রাই থেকে এসছে। কি এসছে? কালকে রাত্রে এসছে এটা। ও, আমার আর দেখা হয়নি, ভুলেও গেছিলাম, এখন মনে পড়েছে। ঘুমাচ্ছে তাই ভাবলাম দেখে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটুকুনির জন্য এত বড় একখানা প্যাকেট দিয়েছে দেখ। তাই ভাবছি কি কি চামচ? হ্যাঁ, বনুকে বাটিতে করে চামচে করে দুধ খাওয়াই যখন, তার জন্য এই সিলিকনের চামচ। তোমারও ছিল, তোমারটা ব্লু কালারের ছিল না? ব্লু কালারের ছিল, গ্রিন কালারের ছিল। ওগুলো তো অনেকদিন না, ওগুলো তো আর এখন ইউজ করবো না, এই জন্য বোনের জন্য আবার এই যে সিলিকনের। এ তো পুরো গলে গলে যাচ্ছে, জেলির মতন লাগছে চামচগুলো। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এর আগে ওর যে জামা কাপড় এসেছিল, তারপরে টাওয়েল এসেছিল, সেগুলো তোমরা লিংক চেয়েছো, ঠিক আছে? তো লিংক আমি অলরেডি দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সৌমি নামে, সেইখানে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আমি এই ভিডিওটাতে সেই চ্যানেলের লিংকটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখানটা ভিজিট করে লিংকগুলো দেখে নিও। তো এখন সব দিদারা চলে এসেছে, এদিকে একজন এদিকে একজন, আবার একে দিদা বলা যাবে না, একে হচ্ছে মেজমা বলতে হবে। আচ্ছা, তো যাই হোক, আজকে হচ্ছে ম্যাডামের 6 ষষ্ঠী, তো সেই জন্য তারা এসেছে। রিচুয়ালস তো কিছু আছে যেগুলো করতে হয়, মাথার সামনে সব রাখতে হয়, সেগুলো পরে এক এক করে রাখবো। আপাতত গিফট দেখাই। এটা হচ্ছে বড় মামার তরফ থেকে এসেছে ছিলা কাটা চুড়ি, যেটা একটা রিওর পরার ইচ্ছা হয়েছে, তাই তো? না 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 না, আর এটা তো তোমাদের সকালবেলা আমি দেখিয়েছিলাম, এখনো ভিডিও মনে শেয়ার করা হয়নি। এটা ছোট মামার তরফ থেকে এসছে। আচ্ছা, এই গেল। আর এদিকে আবার মেজো দাদুর, মেজমার তরফ থেকে, মেজো দাদু বলে মেজমা রেগে যাবে না না, মেজো দাদু। আচ্ছা, মেজো দাদুর তরফ মেজমা থেকে দুজনই, যা দাদু আর এই যে পিঙ্কি 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 সব টাওয়াল এসে গেছে। আর এটা হচ্ছে রিওর, একটা হচ্ছে পিঙ্কি কারণ মেয়ে, আর এটা হচ্ছে রিওর পছন্দের কালার, তাই তো? রিও এইগুলো এসেছে, মানে বলা যায় এটা আমার জন্য না হয়েছে। বাবাই দেখ, এখানে এসে গেছে হচ্ছে জামা, প্যান্ট আছে দেখতো। হ্যাঁ, ওরে বাবা,
তো আমারই পড়তে ইচ্ছা করছে, বুঝতে আছে। আগে এই জামাগুলো কত দেখলে মনে আচ্ছা মামা, তাহলে আমি টাইম মেশিনটা প্রথমে বানিয়ে নি, তারপর পড়তে পারো তুমি। দেখো মানে এই জামাগুলো আগে যখন দোকানে দেখতাম আমি আর মেজো মা, মানে ভাবতাম কবে আমাদের একটা যদি হয়। এবার সব তো আমার দিদি সবার ছেলে, মেয়ে কারোর নেই, সেই জন্য আর হতো না পড়ানো, মানে কেনা। এই দেখো আরেকটা হেভি কিউট হয়েছে, হ্যাঁ পড়াতে সুবিধা। এই হচ্ছে সমস্ত গিফট ছয়ষষ্ঠীর এসে গেছে, একটু পরে তার নিয়ম কানুনও হবে, দেখবো, চেষ্টা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার। আপাতত তিনি এখনো ঘুমোচ্ছেন, একটু আগেও বলেছি তোমাদের ঘুমোচ্ছে, এখনো ঘুমোচ্ছেন, আমরা একটু গল্প করছি। চলো টাটা। ভূত চতুর্দশীর দিনকে ছিল হচ্ছে মেয়ের ছয়ষষ্ঠী। তো দুই দিদা এখানে চলে এসেছে, মা তো ছিলই, আর মেজমাও চলে এসেছে। এসে যে রিচুয়ালসগুলো আছে না, সেগুলো করতে লেগেছে। এই যে সবার প্রথম একটা কুলোর মধ্যে এখানে এক ছড়া কলা, সেটাকে আবার সিঁদুর মাখিয়ে রাখা হচ্ছে, মানে সিঁদুর লাগিয়ে রাখা হচ্ছে। তার সঙ্গে দেখো দোয়াত রয়েছে, পেন রয়েছে, মানে খাগের পেন, সেই সঙ্গে প্রদীপটা রেখেছে, প্রদীপটা সবার শেষে জ্বালানো হবে। তার সাথে আরও অনেক কিছু, এই যে লোহা, সরা, তারপরে গীতা, তারপরে দাঁড়ো এক এক করে সব রাখছে, বলছি আমি তো ভুলেও গেছি অর্ধেক। এই যে লাল কার রাখা হচ্ছে, আসলে এক একজনের এক এক রকম নিয়ম, তো আরও অনেক কিছু রাখবে। তবে তার আগে দেখাই ওর বাবা কি করছে। এই যে ওর বাবা 14 প্রদীপ সাজাচ্ছে সুন্দর করে, বাড়ির সব কোনায় কোনায় দেবে বলে। প্রথমে তো আমাদের একদমই ঠিক ছিল না 14 প্রদীপ সাজাবো, যেহেতু আতুর চলছে সেই জন্য, কিন্তু মন মানলো না। তাই ওর বাবাকে সন্ধ্যাবেলা বললাম যে না, বাড়িতে মায়ের আগমন হয়েছে, আর আজকের দিনে 14 প্রদীপ জ্বালাবো না, সেটা কেন হবে, তাই তুমি প্রদীপ নিয়ে আসো, জ্বালানো হবে। এবার লাস্ট মোমেন্টে যেটা হয়, ও এমনি ছোটো ছোটো মাটির প্রদীপ নিয়ে এসে নিজেই জ্বালিয়ে দিচ্ছে, বললো দরকার নেই, তোমাকে আর করতে হবে না এই সমস্ত কাজগুলো, আমি করে দিচ্ছি, তোমার যেটা ইচ্ছে সেটাই হবে। তো সেই মতো সারা বাড়িতে সে সুন্দর করে দিয়ে দিচ্ছে। আবার এদিকে দিদারা মিলে কুলোটা সাজিয়ে নিচ্ছে। এই দেখো, এটা হচ্ছে মাটি, যেটা 5 জন ব্রাহ্মণের পায়ের ধুলো আর কি সেই মাটিতে রয়েছে। তো আমার বাড়ি, মানে আমার বাপের বাড়ি যেহেতু ব্রাহ্মণ, সেই জন্য তাদের ওখান থেকেই সেই পায়ের ধুলো আনা হয়েছে। এর সঙ্গে নতুন জামা, তার সাথে রূপোর বালা, এইগুলো তো রয়েছে। আর মা ঘরের বিভিন্ন জায়গায় হরে কৃষ্ণ হরে রাম লিখে দিয়েছে। তার সঙ্গে আমি ওই যে রূপোর একটা কয়েন নিয়েছিলাম না ধনতেরাসে মেয়ের মাথার বালিশে রাখার জন্য, সেটাও নিয়েছি। তো এই দেখো সব মিলিয়ে যা যা আমাদের নিয়মে আছে রাখার, সেগুলো রাখা হয়েছে। একটা খাতা পেন রাখা হয়েছে, নিয়ম হচ্ছে আজকে দিনে বিধাতা এসে ওর ভাগ্য আর কি লিখে যাবে গণনা করে। তার এই যে সবার শেষে প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছে মা। এবার এটা সারা রাত জ্বলবে, সরা দিয়ে ঢাকা দিয়ে রাখা থাকবে। মা উঠে রাত্রে মাঝরাতে 2-3 বার করে তেল দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। আমাদের তো ছয়ষষ্ঠীর নিয়মে এইগুলোই দেওয়ার আছে, তোমাদের আর কি কি দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে পুচকুটা এখন ঘুমোচ্ছে।